বীরভূমে সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে বৃহস্পতিবার বোলপুরে বসে গেল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। মূল লক্ষ্য মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করা ও রাজনৈতিক বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। সম্ভবত মুখ্যমন্ত্রী টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি পদযাত্রা করবেন। এই পদযাত্রা সম্পূর্ণভাবে বাংলার ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে আয়োজিত। মিছিল শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে, যেখানে থাকবেন জেলা নেতৃত্ব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। পরদিন অর্থাৎ শুক্রবার মুখ্যমন্ত্রী যাবেন ইলামবাজারে, যেখানে অনুষ্ঠিত হবে একটি সরকারি কর্মসূচি। এছাড়াও তৃণমূল সূত্রে জানা গিয়েছে 27শে জুলাই শহীদ দিবস উপলক্ষে নানুরের বাসাপাড়ায় একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের কোর কমিটির সমস্ত সদস্যরাই। বীরভূমে একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে সরগরম জেলার রাজনৈতিক মহলে। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। বৈঠক মূলত দুটি বিষয় নিয়ে হয়েছে। এক হচ্ছে, আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। প্রশাসনিক বিষয়টা ডিএম বলবেন, আর মিছিলের যে পদযাত্রার যে বিষয়টি, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা ভাষা, বাঙালির উপর অত্যাচার, এই বিষয় নিয়ে যে পদযাত্রাটা হচ্ছে, সেই পদযাত্রায় বিষয় নিয়ে আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সবাই থাকবে এখানে। আমাদের আজকে সভায় মূলত আমাদের, আপনারা জানেন যে 9 জন কোর কমিটির সদস্য, তার মধ্যে 7 জনই উপস্থিত ছিলেন। 2 জন সাংসদ, আপনারা সকলেই জানেন যে পার্লামেন্ট চলছে, সাহেব তারা আমাকে ফোনে জানিয়েছেন যে সেই কারণে তারা আজকে থাকতে পারছেন না। আর পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা মূলত বা মুখ্যত দুটো 21টা ব্লক কমিটি এবং 6টা টাউন কমিটি, তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে সকল সাংসদ, বিধায়ক, সভাধিপতি, শহর সভাধিপতি, সকল জেলা পরিষদ সদস্য, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ ও সকল সদস্য, সকল অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, সকল পঞ্চায়েতের সদস্য, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর এবং সকল শাখা সংগঠনের জেলা, ব্লক ও শহর নেতৃত্বকে এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন। এবং 27শে জুলাই আপনারা সকলেই জানেন শহীদ দিবস, নানুরে, যেটা বাসাপাড়ায় অনুষ্ঠিত হয়। তো সেখানে আমাদের সকল সদস্য, কোর কমিটির সকলেই সেখানে অংশগ্রহণ করবেন এবং জেলার সব নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে অংশগ্রহণ করার জন্য। মুখ্যমন্ত্রী আসছেন বীরভূমে, তার আশা, তার রাজনৈতিক এবং সরকারি যে কর্মসূচি, পুরো বিষয়টা যদি আপনি বলে দেন, কবে আসছেন, 27 তারিখে কখন আসছেন? এই বিষয়টা মাননীয় জেলা শাসক বলবেন। আমরা শুধু আমাদের পার্টির কথাটা বললাম যে তিনি আসছেন, তিনি বাঙালির যে অস্মিতা, যে আঘাতপ্রাপ্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের শুক্রাবাদে, আপনারা জানেন, পাইকরে জানেন, আমাদের পরিযায়ী শ্রমিকদের সেখানে আটক করে রাখা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তো স্বাভাবিকভাবে তারই বিরুদ্ধে যে প্রতিবাদ সভা, তারই বিরুদ্ধে মানুষকে সচেতন করার যে সভা, সেই সভাটার ব্যাপারেই আমরা বেশি জোর দিচ্ছি। এটা এখান থেকেই হবে। আপনার এই মূলত চৌমাথার পরে গীতাঞ্জলিদের তিনি, আমি বলছি যে যেটা হবে সেটা হচ্ছে যে একটি জায়গা থেকে শুরু হবে এবং জামবুনির ওখানে যেখানে মূর্তিটা আছে, রবীন্দ্রনাথের মূর্তি আছে, সেখানে সভাটা। হয়তো তিনি এটা পরের দিন সেটা ইলামবাজারে হবে। ইলামবাজারে সেটা সরকারি প্রোগ্রাম,
আশিস দা, বলছি যে জেলা থেকে মোটামুটি কত লোক টার্গেট করেছেন আপনারা, মানে ব্যাপক লোক হাঁটবেন? আসবে, গোটা জেলা থেকে ব্যাপক লোক আসবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটু কি ব্যাখ্যা করা যাবে যে কোন কোন বিধানসভা থেকে না কত কোন লোক কোন না, আসবেন? গোটা জেলা থেকে লোক আসবে, গোটা জেলায় সবাই আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, আপনি সেটা ভাবছেন না কেন? আমাদের জননেত্রী আসছেন, হ্যাঁ তিনি হাঁটবেন, তিনি আসবেন, তার সঙ্গে সবাই হাঁটতে চাইবেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী যে কর্মসূচি নিয়েছেন এটা মানে করার পরে মানে জেলা থেকে কি কি প্রস্তুতি নেওয়া হবে, কিভাবে এই বাঙালিদের উপর আক্রমণ সেটাকে কিভাবে যেভাবে আমরা নির্দেশ পাই, বা আপনারা জানেন 21 তারিখে আপনার মঞ্চ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী একটা বলেছেন, অবহিত করেছেন, স্বাভাবিকভাবে আমরা তারই সেই নির্দেশ পালন। জেলার কোর কমিটির সদস্যদের সঙ্গে কি কোনো আলাদা বসার কোনো এখনো মানে কোনো সংবাদ আমাদের কাছে নেই। আপনারা কি আলাদা করে মুখ্যমন্ত্রীকে কিছু জানাবেন বা কিছু বলবেন প্রস্তাব? মুখ্যমন্ত্রী যা বলবেন সেটুকুই মানব।